এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন বিবি নির্বাচন হচ্ছে বা ডাকসু নির্বাচন হচ্ছে, এই ডাকসু নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত, এই ঘোষণা আদায় করে নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না, মুসলমান, হিন্দু, খ্রিস্টান কোন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারো দ্বারা বাধাগ্রস্ত হতে পারবে না, কোনো মেয়ে হিজাব পরার কারণে নাজেহাল হতে পারবে না। এই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমার আজ কয়েকদিন ধরে মনে হচ্ছিল যে এই বিষয়ে আমাদের বোধহয় চূড়ান্তভাবে কাজ করা অপরিহার্য হয়ে পড়েছে। সকল দল মতের মুসলমানরা, আপনি কি সিরাতুল নবীর লোক না মিলাদুল নবীর লোক, আপনি কি জামাতের লোক না তাবলীগের লোক, এসব পার্থক্য না করে সকল মুসলিমদের এই ইস্যুটার মীমাংসা করাটা অতীব জরুরি হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে, ধর্মপ্রাণ মানুষের দেশে, শুধু তাই নয়, হিন্দু মুসলিম সব ধর্মের মানুষদের মধ্যে মেয়েরা শালীন, সুন্দর এবং মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে অভ্যস্ত যে দেশে, গ্রাম বাংলা থেকে নিয়ে শহর পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, বড় হয়েছি যে হিন্দু মা বোনরাও তারাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে। কি বলেন, গ্রামে গঞ্জে তারা কি পশ্চিমা স্টাইলে কাপড় চোপড় করতে অভ্যস্ত হিন্দুরা? না। তাহলে এই দেশের কমন কালচার, মুসলিম হিন্দু সব ধরনের মানুষের কমন কালচার হলো নারীরা শালীন সুন্দর পোশাক, মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে তারা অভ্যস্ত। এটাই আমাদের কৃষ্টি, এটা আমাদের কালচার। সেখানে আমাদের দেশে স্কুল কলেজে মেয়েরা যখন পর্দা করে চলতে চায়, তার ধর্মীয় স্বাধীনতা সে যখন ভোগ করতে চায়, তখন যারা বাধা দেয় এদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন এবং আইনানুগ শাস্তি কার্যকর করার দাবি সকল ধর্মের মানুষের সকল বলয় থেকে একযোগে ওঠা উচিত। আমার তো ধারণা এই কাজ যারা করে এরা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। এরা চায় এই দেশটাতে অস্থিতিশীলতা তৈরি হোক, এই সমস্ত ইস্যুকে ঘিরে মুসলমানরা কোনো রিয়্যাক্ট করুক, তখন তারা বিদেশিদের কাছে বিভিন্ন জিনিস, বিভিন্ন ন্যারেটিভ তারা দাঁড় করাতে পারবে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাতে চাই সকল মত পথের আমার মুসলিম ভাইদেরকে, যারা আমরা এক কেবলায় বিশ্বাসী, আমাদের রাসূল এক, আল্লাহ এক, কোরআন এক, অন্য বিষয়ে মত পার্থক্য থাকলেও আল্লাহর ওয়াস্তে আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য, আমাদের বোনদের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে পুরো রাস্তায় নামতে হবে। এর চেয়ে দুর্ভাগ্যের কি হতে পারে যে কয়দিন পর পর শোনা যায় কত বড় দুঃসাহস, কত বড় কলিজা থাকলে ধর্মপ্রাণ মুসলমানের দেশে মেয়েরা হিজাব পরে, নেকাব পরে, বোরকা পরে তারা উচ্চতর পড়াশোনা করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়। এরা হলো মুনাফিক। এরা একদিকে বলবে যে মেয়েরা ঘরে কেন বসে থাকে, মেয়েরা কেন জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি করে না, আরেকদিকে মেয়েরা যখন জ্ঞান বিজ্ঞান শিখতে যাবে তখন তাদেরকে বাধা সৃষ্টি করবে। এরা হলো মুনাফিক। এবং কয়দিন পর পর যে এই যে বিষয়গুলো ঘটে, আমার তো প্রবল ধারণা যে এইগুলোর সাথে যারা জড়িত এরা আসলে এই দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লিপ্ত। এরা বিদেশিদের চক। সো আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে এরকম কোনো বাধা দেওয়া হবে সেখানে অভিভাবক, শিক্ষার্থী সবাই একযোগে এই মেয়েকে সেটা দেখার বিষয় না, সে কোন গ্রুপের লোক সেটা দেখার বিষয় না, সে আমার মুসলিম বোন, অতএব তার অধিকার আদায়ের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন বিবি নির্বাচন হচ্ছে বা ডাকসু নির্বাচন হচ্ছে, এই ডাকসু নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত, এই ঘোষণা আদায় করে নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না, মুসলমান, হিন্দু, খ্রিস্টান কোন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারো দ্বারা বাধাগ্রস্ত হতে পারবে না, কোনো মেয়ে হিজাব পরার কারণে নাজেহাল হতে পারবে না। এই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের দেশে এই জিনিসটার স্থায়ী সমাধান দরকার। একবারে সর্বোচ্চ জায়গা থেকে রীতিমতো ঘোষণা আসা দরকার
যে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোডের নামে আপনি কোনো মেয়েকে পর্দা বোরকা পড়তে বাধা দিতে পারবেন না। ভারতের মতো দেশে তাদের সেনাবাহিনীর ড্রেস কোডের চাইতে কড়া ড্রেস কোড তার আপনার স্কুল কলেজে নেই আছে। সেনাবাহিনীর ড্রেস কোড যতটা কঠিন ভাবে মানতে হয় স্কুল কলেজে কি এরকম মানতে হয়? সেখানে সেনাবাহিনীর ড্রেস কোড এত কড়া থাকা সত্ত্বেও তাদের দেশে সেনাবাহিনীর ড্রেস কোড এর মধ্যে থেকেও সেখানে শিখরা তাদের পাগড়ি পড়তে পারে না? আমেরিকার মতো দেশে পারে। তাহলে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মেয়ে তাকে তো বাধ্য করছে না কেউ, স্বেচ্ছায় সে যদি বোরকা পরে, সে যদি হাত মোজা পা মোজা পরে, সে যদি আপনার হিজাব মেকআপ করে, তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আপনি বলবেন আইডেন্টিটিতে সমস্যা হয়, আইডেন্টিটি এটা ইয়ে করার জন্য, চেক করার জন্য দরকার হলে যেখানে মহিলা আছে মহিলা দিয়ে মহিলা আইডেন্টিটি চেক করবেন, সমস্যা কোথায়? আপনি মেশিন বসাবেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টিটি চেক হবে, কত উপায় আছে। অতএব আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ করব, দেশকে স্থিতিশীল রাখবার প্রয়োজনে ধর্মপ্রাণ মানুষের মনে যেন আঘাত না হয়, তারা যেন সংক্ষুব্ধ না হয় সে প্রয়োজনে, এবং কেউ যাতে গোলাপানিতে মাছ শিকার করার সুযোগ না পায় সে প্রয়োজনে এই ইস্যুটার একটা স্থায়ী সমাধান দরকার। কয়দিন পর পর আজকে এখানে কালকে ওখানে হিজাব করার কারণে, নেকা পরার কারণে, বোরকা পরার কারণে টিচার ক্লাস থেকে বের করে দিবে, শিক্ষা প্রতিষ্ঠান নাজেহাল হবে, এটা যেন আর না হয়। এই জন্য ঘোষণা হওয়া দরকার, যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেই রকম ড্রেস কোডই থাকুক না কেন, তার পাশাপাশি কোনো মেয়ে যদি পর্দা করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে, তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। কারণ তার সংবিধান তাকে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, আপনি বাধা দেওয়াকে ড্রেস কোডের নাম দিয়ে আপনি বাধা দিতে পারেন না। আপনার ড্রেস কোড ঠিক রেখে সে পাশাপাশি যদি পর্দা করতে চায় তাকে সে সুযোগ দিতে হবে। এটা সর্বোচ্চ পর্যায় থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা যাওয়া উচিত। এটা যদি জারি করা না হয় তাহলে দেশ আরো অস্থিতিশীল হবে। আমি আশা করবো যে যথাযথ কর্তৃপক্ষ এবারে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এই জন্য আমরা 5ই আগস্টের পরপর বলছিলাম বারবার করে যে এই দেশে সবচাইতে বেশি মাজলুম হলো ধার্মিকেরা। দায়িত্বপি আছে সে সবচেয়ে জুলুমের শিকার। বোরকা পরে ওই মহিলা সবচাইতে, বোরকা না পড়লে মহিলার এত জুলুম নাই। অতএব এই সমস্যার সমাধান, স্থায়ী সমাধান দরকার এবং এই ইস্যুটার মীমাংসা হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এক বোনের প্রশ্ন, বিয়েতে দেনমোহরের পরিমাণ ছেলের সামর্থ্য অনুযায়ী কত রাখা উচিত? যদি সে ছাত্র চাকরি বা ব্যবসা করে, যাতে মেয়ের সম্মান থাকে, জুলুম না হয়, দয়া করে উদাহরণ সহ বলুন। বিয়েতে দেনমোহরের পরিমাণ কত হওয়া উচিত ছেলের সামর্থ্য অনুযায়ী, এটা আমি কিভাবে নির্ধারণ করব? ছেলে কয় টাকা উপার্জন করে, কয় টাকার মালিক, তার সামর্থ্য কি, এটা তো ছেলে জানে। আমি কিভাবে বলে দিব যে ছাত্ররা 10,000-এর নিচে মহর দিতে পারবে না? এটা আমি কিভাবে বলবো? কোন ছাত্র হয়েও সে 20,000 টাকা মহর দিতে পারে, তো আমি কিভাবে 10,000 ঠিক করে দেবো? এটা ব্যক্তির উপরে, তার আর্থিক সঙ্গতির উপরে, আয়ের উপরে নির্ভর করবে এবং মেয়ের পক্ষ, মেয়ের সামাজিক মর্যাদা, তার যোগ্যতা, গুণ, বৈশিষ্ট্য, সেগুলোর ভিত্তি করে মেয়ের মহর নিয়ে তারা দাবি করতে পারে। তবে মহর যেন সহনীয় হয়, খুব আহামরি বেশি না হয়, সেজন্য শরীয়ত আমাদেরকে নির্দেশনা করেছে। ইন্না আযামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা, যে বিয়েতে মহর সবচেয়ে সহনশীল হয় সেটা তত বেশি বরকতময় হয়। এই জন্য মহর পরিমাণ বাড়ানোর চাইতে কমানোর চিন্তাটা মেয়ে পক্ষের করা উচিত। ছেলে পক্ষ আবার এই হাদিস দেখবেন না যে কমানোর ধান্দায় থাকবেন। আপনি চেষ্টা করবেন একটু বাড়াই দিতে, আল্লাহ আপনাকে যতটুকু সম্পদ দিচ্ছেন সে অনুযায়ী।